বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছে সোহাগ। তাদের একমাত্র মেয়ে রোদেলার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। টাকার জন্য সে মেয়েটাকে বিয়ে দিতে পারছে না। ওগো, এভাবে মাথায় হাত দিয়ে বসে কি চিন্তা করছো? কি আর চিন্তা করব বলো, মেয়েটার তো কম বয়স হলো না। টাকার অভাবে তো মেয়েটাকে বিয়েও দিতে পারছি না। সত্যি, মেয়েটার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। মেয়েটার বয়সী যারা আছে তাদের সবার বিয়ে হয়ে গেছে। চিন্তায় চিন্তায় তো আমারও ঘুম আসছে না। এত টাকা কোথায় পাবো বলো যে মেয়েটাকে বিয়ে দেব? মেয়েটাকে যে ঠিকভাবে খেতে দিতেই পারি না। তোমরা দুজনই এখানে আসো দেখছি। তা বলে কি, এত বড় মেয়েকে এখনো বাড়িতে রেখে দিয়েছো কেন? মেয়েটার তো আর বয়স কম হলো না। কি আর করবো বলেন ভাবি, মেয়েটাকে বিয়ে দেব? মেয়েটাকে বিয়ে দিতে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা পাবো কোথায় আমরা? তাহলে এক কাজ করো, তোমরা মেয়েকে ঘরের খুঁটি বানিয়ে রেখে দাও। আচ্ছা, আমি আসি গো ভাবি, আমার আবার অনেক কাজ আছে। দেখেছো সবাই কেমন করে বলে? না জানি আরো কত কথা শুনতে হবে আমাদের। সে করেই হোক, তুমি মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করো। দেখি কি করা যায়, যে কোনো একটা ব্যবস্থা তো করতে হবেই। ওগো, বলছি কি, বাড়িতে না জ্বালানি নেই। চলো না, আমার সাথে একটু জঙ্গলে চলো। তাড়াতাড়ি চলো, আমার আবার অন্য কাজ আছে। কাজ না করলে তো আর খাওয়া হবে না। অনেক সময় এসেছি, চলো এবার বাড়ি ফিরে যাই। গিন্নি, ওই দেখো একটা গরু। এই গভীর জঙ্গলে গরু কোথা থেকে আসলো? মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। আরে সত্যি তো গরু, কত সুন্দর মোটা তাজা গরুটা। জঙ্গলে গরুটা থাকলে তো জঙ্গলের পশুরা খেয়ে ফেলবে। তার সে বরং চলো আমরা এই গরুটাকে নিয়ে যাই। গিন্নি, এই গরুটার সাথে রোদেলার বিয়ে দিলে কেমন হবে বলো তো? তাহলে কেউ আর মেয়েটাকে নিয়ে বাজে কথা বলবে না। মেয়েটা কি বিয়েতে রাজি হবে? তাছাড়া এটা তো মেয়েটার প্রতি অন্যায় করা হবে। এটা ছাড়া যে আর কোনো উপায় নেই গিন্নি। অনেকগুলো ছেলেই তো দেখেছি, কেউ তো পণ ছাড়া মেয়েটাকে বিয়ে করতে রাজি হয় না। কোথায় পাবো আমি পণ দেবার মতো টাকা? তুমি তো সবই জানো। যা ভালো মনে হয় তাই করো। রেশমি আর সোহাগ গরুটাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রোদেলাকে ডাকতে থাকে। রোদেলা, মা রোদেলা, কোথায় রে তুই? কিছু কি হয়েছে বাবা? এভাবে ডাকছো কেন আমাকে? ওরে আল্লাহ, কত সুন্দর গরু! এত সুন্দর গরুটা কোথায় পেলে বাবা? তোর সাথে একটা কথা বলবার ছিল রে মা, তুই রাগ করবি না তো? কি কথা বলবে বাবা, বলো আমাকে। তোমাদের কোনো কথায় কি আমি কখনো রাগ করেছি? আমরা তোকে ওই গরুর সাথে বিয়ে দিতে চাই। দয়া করে না করিস না মা। কোনো ছেলে তো তোকে বিয়ে করতে রাজি হলো না পণ ছাড়া। আমাদের তো আর পণ দেবার মতো সামর্থ্য নেই। কিন্তু বাবা, এটা কিভাবে সম্ভব? মানুষ হয়ে আমি গরুর সাথে কিভাবে সংসার করব? না করিস না রে মা, তোর বিয়ে হচ্ছে না তার জন্য গ্রামের লোকেরা এক একজন এক এক রকম কথা বলে। আমার স্যার সহ্য হয় না মা। ঠিক আছে মা, আমি রাজি। তোমরা আমার বাবা মা হয়ে যখন একটা গরুর সাথে বিয়ে দিতে পারবে, তখন আমিও কেন সংসার করতে পারবো না? রোদেলা বিয়েতে রাজি হয়ে যায়।
সোহাগ আর রেশমি নিজে থেকে গরুর সাথে রোদেলার বিয়ে দেয়। বিয়ে হয়ে যাবার পর রোদেলা তার বাবা মাকে বলে, বাবা মা, এখন আমাদের বিদায় নেবার পালা। বিদায় নেবার পালা মানে? কোথায় যাবি তুই? বিয়ে যখন হয়ে গেছে তখন তো আমাকে এই বাড়ি থেকে বিদায় নিতেই হবে, না হলে তোমাদের আরো বেশি কথা শুনতে হবে। এখন আমি আসি বাবা মা। যাস না মা, ফিরে আয়, তোকে সারা সে আমরা থাকতে পারবো না। রোদেলা তার বাবা মায়ের কথা না শুনে তার গরুর স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে একটা গাছতলায় বসে কাঁদতে থাকে। তুমি তো আমার স্বামী, বলো না, বলো না কোথায় যাবো এখন আমরা? আমাদের যে যাবার কোনো জায়গা নেই। তুমি যে জঙ্গল থেকে এসেছিলে সেখানেই চলো, আমরা সেই জঙ্গলেই যাই। আমরা তো জঙ্গলে চলে এলাম, কিন্তু আমরা থাকবো কোথায়? এক কাজ করি, খড়কুটো দিয়ে ছোট একটা ঘর তৈরি করি। কোনো রকম থাকবার জন্য রোদেলা একটা জায়গা ঠিক করে। পরের দিন সকাল থেকে অনেক খড়কুটো জোগাড় করে আর সেগুলো দিয়ে সুন্দর দুইটা ঘর তৈরি করে। ঘরটা তো তৈরি করা শেষ, আমাকে ওনার জন্য আবার খাবার জোগাড় করতে হবে। রোদেলা অনেক কষ্ট করে নিজের জন্য কিছু ফল আর গরুটার জন্য কিছু ঘাস জোগাড় করে। আজ এগুলো দিয়েই দিন চলে যাবে, এখন বাড়ি যাই। ওগো, তোমার জন্য খাবার এনেছি, খাবারগুলো খেয়ে নাও গো। আজ কত দিন হয়ে গেল বাবা মাকে ছাড়া আসি। আমার সে খুব কষ্ট হচ্ছে মা বাবাকে ছাড়া থাকতে। একা একা থাকতে থাকতেছে আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, তুমি আমার সাথে যার বিয়ে দিয়েছো সেও তো আমার সাথে কথা বলে না। তুমি তো আমার স্বামী, আমি তো তোমার সাথে সংসার করছি, কিছু বলো না আমার সাথে। এই জন্যই তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি ছাড়া যে আপন বলতে আমার আর কেউ নেই। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে খাবার দিচ্ছি, তোমাকে খাবার দিয়ে আমাকে আবার খাবার জোগাড় করতে হবে। রোদেলা গরুটিকে খাবার দেয়, তারপর সে তার জন্য খাবার জোগাড় করতে চলে যায়। খাবার জোগাড় করে বাড়িতে ফেরবার সময় রোদেলা একটা বৃদ্ধকে দেখতে পায়। রোদেলা বৃদ্ধটির কাছে যায়। চাচা, আপনি এই জঙ্গলে কি করছেন একা একা? হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, তাই এখানে বসে জিরিয়ে নিচ্ছি মা। কিন্তু তুমি এই গভীর জঙ্গলে কি করছো? আমি এই জঙ্গলেই থাকি, সামনেই আমার বাড়ি। এই জঙ্গলে থাকতে তোমার ভয় করে না মা? কি করব বলুন চাচা, আমার সে কোথাও থাকার জায়গা নেই। তুমি কি এই জঙ্গলে একা থাকো মা? না চাচা, আমি একা থাকি না, আমার স্বামীও থাকে। কোথায় তোমার স্বামী? তাকে তো দেখছি না। সে বাড়িতে বাধা আছে। বাড়িতে বাধা রয়েছে? তার মানে কি? ঠিক বুঝতে পারলাম না। আমার স্বামী কোনো সাধারণ মানুষ নয়, গরুর সাথে বিয়ে হয়েছে আমার। আমার বাবা মা আমাকে গরুর সাথে বিয়ে দিয়েছে। তাহলে তুমি গরুর সাথে সংসার করছো? হ্যাঁ চাচা,
আমি গরুর সাথেই সংসার করছি। তোমাকে এই গরুর সাথে কেন বিয়ে দিয়েছে মা? অনেক ছেলে আমাকে পছন্দ করেছে বিয়ে করার জন্য, কিন্তু আমার বাবার টাকা না থাকায় কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়নি। আমার বিয়ে না হওয়ায় গ্রামের লোকেরা আমার বাবা মাকে নানান কথা শোনাতো। এই জন্যই আমার বাবা আমাকে গরুর সাথে বিয়ে দিয়ে দেয়। সেই জন্য তুমি জঙ্গলে চলে এসেছো? তাছাড়া কি আর করব বলুন? আমি যদি আমার বাবা মায়ের সাথে থাকতাম তাহলে আমার বাবা মাকে আরো বেশি কথা শুনতে হতো। সেজন্য আমি জঙ্গলে চলে এসেছি আমার স্বামীকে নিয়ে, আর এখানেই সংসার করছি। মা, আমি তোমার গরু স্বামীকে দেখতে চাই, যদি তুমি রাজি থাকো। আমার সাথে চলুন চাচা, আমি আপনাকে সাথে করে নিয়ে যাচ্ছি। রোদেলা বৃদ্ধকে নিয়ে তার বাড়িতে যায়। এরপর তার গরু স্বামীকে দেখায়। দেখে তো মনে হচ্ছে তুমি তোমার স্বামীকে অনেক ভালোবাসো। জি চাচা, এই কয়দিনে ওকে আমি ভালোবেসে ফেলেছি। ওই তো এখন আমার আপন। আমি জানি তোমার মনের ভেতরে অনেক কষ্ট। আমি তোমার সব কষ্ট দূর করে দিচ্ছি। তোমার গরু স্বামীকে মানুষে পরিণত করে দিচ্ছি। সত্যি বলছেন চাচা? এটা কি কখনো সম্ভব? সবই সম্ভব রে মা, সবই সম্ভব। এরপর বৃদ্ধ জাদু করে গরুটিকে মানুষে পরিণত করে দেয়। এই দেখো তোমার স্বামী। পছন্দ হয়েছে তোমার? খুশি তো তুমি এখন? আমি তো বিশ্বাস করতে পারছি না চাচা। এটা কি স্বপ্ন নাকি সত্যি? এগুলো স্বপ্ন নয়, সত্যি। এখন থেকে গরুর সাথে না, মানুষের সাথেই সংসার করবে তুমি। আরে এই নাও তোমাদের থাকবার জায়গা। আপনি যে আমার কত বড় উপকার করলেন, ধন্যবাদ চাচা আপনাকে। তোমার ব্যবহার আর তোমার মন দুটোই অনেক ভালো। তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি তোমাকে এই উপহারগুলো দিলাম। এখন আমি আসি। হোগো, কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ঘরের ভেতরে যাবে? এক মিনিট দাঁড়াও, তোমার নামটা রাখি। আজ থেকে তোমার নাম সুজয়। ঠিক আছে গিন্নি, ভেতরে চলো তাহলে। রোদেলা আর সুজয় বৃদ্ধর উপহার দেওয়া বাড়িতে সুখে শান্তিতে বসবাস করে। রোদেলা তার বাবা মাকেও তাদের কাছে নিয়ে চলে আসে। তারা সকলে একসাথে খুব আনন্দে দিন কাটাতে থাকে।